নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব কাবলি ছোলার গুণাগুণ এবং উপকারিতা। কাবলি ছোলাই আমাদের ওজন কমাতে বিশেষ উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস, জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন B6 এবং থিয়ামিন আছে বা থায়ামিন থাকে। একই সঙ্গে কাবলি ছোলায় ফাইবার থাকে অনেক। এই ফাইবার আমাদের পাকস্থলী ভর্তি রাখতে সাহায্য করে এবং খিদে কমিয়ে দেয়, যার ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণ করে, কারণ আমাদের বারবার খিদে পায় না। প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্যে কাবলি ছোলা আমাদের শরীরে জমে থাকা ক্যালোরিও বের করে দিতে সাহায্য করে। এই শস্যে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে এবং ক্যালোরির মাত্রাও কম থাকে। একই সঙ্গে কাবলি ছোলায় ফাইবারও থাকে। এই ফাইবার আমাদের পাকস্থলী ভর্তি রাখতে সাহায্য করে, যেটি বললাম, এবং আমাদের অ্যাপেটাইটকে কন্ট্রোল করে বা খিদেকে কন্ট্রোল করে এবং আমাদের ওজন কমাতে এই জন্য এর বিশেষ উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস, জিঙ্ক, যেটি বললাম, পটাশিয়াম, ভিটামিন B6 থাকে। এছাড়াও খিদে কমিয়ে দেয় বলে, যার ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্যে কাবলি ছোলা আমাদের শরীরে জমে থাকা ক্যালোরিও বের করে দিতে সাহায্য করে। এই শস্যে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে এবং ক্যালোরির মাত্রাও কম থাকে। কাবলি ছোলাই আমাদের ওজন কমাতে বিশেষ উপকারী। এতে রয়েছে প্রোটিন, যেটা বললাম, জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন B6 এবং থায়ামিন থাকে এবং এই ফাইবার আমাদের পাকস্থলী ভর্তি রাখতে সাহায্য করে এবং এই জন্য এই শস্যে ফ্যাটের পরিমাণও খুব কম থাকে এবং ক্যালোরি মাত্রাও কম থাকে। এছাড়া আমাদের শরীরে জমে থাকা ক্যালোরিও এটি বের করে দেয় শরীর থেকে। আর এই ফাইবার আমাদের পাকস্থলীকে অনেক ভালো রাখে, যেহেতু এর পরিমাণে ফাইবার আছে প্রচুর এবং ক্যালোরি পরিমাণ খুবই কম, তাই এটি আমাদের শরীরের পক্ষে বিশেষ উপকার এবং ওয়েট কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া এই সঙ্গে কাবলি ছোলায় ফাইবারও থাকে বললাম, এবং ফাইবার থাকার কারণে কাবলি ছোলা আমাদের শরীরের অতিরিক্ত পরিমাণে ফ্যাট, ক্যালোরি শরীর থেকে বের করে দেয়। কাবলি ছোলা অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। উদ্ভিদ ভিত্তিক প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং অনেক খনিজ পদার্থ এতে পাওয়া যায়। স্যুপ থেকে স্যালাড, ছোলা যে কোনো ধরনের খাবার তৈরি করতে ব্যবহার করা হতে পারে। তবে কালো এবং সাদা কাবলি ছোলা বেছে নেওয়ার কথা আসে এখানে, তখনই অনেকেই বিভ্রান্ত হন। আজ আমরা আমাদের আলোচনা করব দুটি ছোলার মধ্যে কোনটি বেশি স্বাস্থ্যকর। কাবলি এবং কালো ছোলা উভয়েরই অনেক ধরনের পুষ্টিগুণ উপাদান রয়েছে, তবে উভয়ের পুষ্টির পরিমাণ ভিন্ন। কাবলি ছোলার তুলনায় কালো ছোলায় প্রোটিন ও ফাইবারের পরিমাণ কিছুটা বেশি। আয়রনের পাশাপাশি এগুলিতে প্রচুর পরিমাণে ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কালো ছোলায় তুলনায় এমনি ছোলায় কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে। যারা ন্যূনতম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে চান, তাদের জন্য ছোলা একটি ভালো বিকল্প। কাবলি ছোলাতে ফাইবারের পরিমাণ প্রতি 100 গ্রামে 12 গ্রাম পর্যন্ত থাকে, যদিও কালো ছোলায় 18 গ্রাম ফাইবার থাকে, যা কাবলি ছোলার চেয়ে বেশি। কোন ছোলাটি বেশি উপকারী? একইভাবে যদি আমরা প্রোটিনের পরিমাণের কথা বলি, তাহলে কাবলি ছোলাতে প্রায় 8 গ্রাম প্রোটিন রয়েছে, যেখানে কালো ছোলা থেকে 10 গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। শুধু তাই নয়, ছোলার চেয়ে কালো ছোলায় আরও বেশি অনেক পুষ্টিগুণ বেশি থাকে। পুষ্টির ভিত্তিতে কথা বললে কালো ছোলা খাওয়া আরও উপকারী প্রমাণিত হতে পারে, কারণ এই গ্রামের গ্লাইসেমিক ইন্ডেক্স GI খুবই কম। যদি উভয় ছোলাকে পুষ্টির কথা মাথায় রেখে তুলনা করা হয়, তবে ছোলাকে হাড় মজবুত করার পাশাপাশি হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে খুবই উপকারী। এছাড়াও এতে রয়েছে ভালো পরিমাণে আয়রন, যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় বা রক্ত শূন্যতা অনেকাংশে দূর করে। কালো ছোলা খাওয়ার সময় সাবধান কি অবলম্বন করবেন
কালো ছোলা সীমিত পরিমাণে খাওয়া হলে তা কোষ্ঠকাঠিন্য এবং বদহজম থেকে মুক্তি পেতে পারেন। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটি শরীরে অনেক এনার্জি বা শক্তি যোগায়। তবে কালো ছোলা খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অতিরিক্ত ফাইবার খেলে পেট খারাপ হতে পারে। বেশি ছোলা খেলেও ওজন বাড়তে পারে, তাই সঠিক পরিমাণে খাওয়া উচিত। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। ছোলা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, এবং যে কোনো খাওয়ার আগে আমি সবসময় বলি ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট অথবা ডাক্তারবাবুদের পরামর্শ নিন যে কোন খাদ্য আপনাদের খাওয়া উচিত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।